ভগবানকে ধরতে গেলে তো বাবা দুটো জিনিস দরকার, ভক্তি আর বিশ্বাস। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কি বা হয়। তাহলে স্বামী তুমি অত ভয় পাচ্ছ কেন? দেখি না গোবিন্দ কি করে। আমি সমস্ত নিয়ম আচার অনুষ্ঠান মেনে চললাম বাবা, কিন্তু হৃদয়ে যদি ভক্তিটা না থাকে, যদি আমি কোনোদিন কৃষ্ণ বলি কাঁদতে না পারি, তাহলে আমার নিয়ম আচার অনুষ্ঠান মানাটাই বৃথা হয়ে যায়। তাহলে ভক্তি যার কৃষ্ণতা, তাহলে স্বামী তুমি অত ভয় পাচ্ছ কেন? দেখি না গোবিন্দ কি করে। এতদিন যে আমি ছোটবেলা থেকে গোবিন্দ চরণে বিশ্বাস রাখলাম, এতদিন যে আমার গোবিন্দকে ভালোবাসলাম, আমাকে দেখতে হবে না আমার এই বিপদে আমার গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। ওই কথা বলতে বলতে বাবা দুদিন হয়ে গেল, আর বাকি আছে একদিন। আবার স্বামী ডেকে বলছে, গিন্নি গো, আমি তোমাকে এত বোঝানোর চেষ্টা করছি, তুমি বুঝতে পারছো না। চলো না, চলো না, এখান থেকে আমরা কোথাও চলে যাই। চুপ করো, প্রত্যেক দিনে তুমি একটা করে কথা বলে যাচ্ছ, কিন্তু আমার একটা কথা, দেখি আমার গোবিন্দ কি করে। ভগবানকে ধরতে গেলে তো বাবা দুটো জিনিস দরকার, ভক্তি আর বিশ্বাস। সে দুটো ওই টুনটুনি পাখি ছিল, দেখি গোবিন্দ কি করে। এতদিন যে আমি তাকে ভালোবাসলাম, শেষের আমার এই বিপদে সে আমার পাশে দাঁড়াবে কিনা আমার দেখতে হবে না। আর তুমি বলছো আমার বাচ্চাদের নিয়ে চলে যাব, যাব না। যাবার যদি দরকার হয় তুমি চলে যাও। পুরুষ পাখিটা বললে, থাকো থাকো তুমি তোমার বাচ্চাদের নিয়ে, আমি আর থাকবো না তোমার কাছে, আমি চললাম তোমার ছেড়ে। স্ত্রী পাখিটা বলে উঠলেন, আমি তো জানি তুমি চলে যাবে, কারণ তুমি তোমার দুদিনের স্বামী। যতদিন আমার জীবন যৌবন আছি, ততদিন তুমি আমার আছো, তারপরে তো তুমি আমায় ছেড়ে চলে যাবে, এটা আমি জানি। কিন্তু একবার আমি যার চরণ ধরেছি, আমি যদি কোনোদিন তাকে ছেড়ে যাই, সে তো আমায় ছেড়ে যাবে না। তোমার হয়তো তার চরণে বিশ্বাস নেই, কিন্তু আমার বিশ্বাস। এই ঘোর বিপদে দেখি গোবিন্দ কি করে। বারবার গিন্নি একটা কথা বলে যাচ্ছে, দেখি গোবিন্দ কি করে। দেখতে দেখতে বাবা 3 দিন পরে মাঠে প্রবল যুদ্ধ শুরু হয়ে গেল। মরণ অত্যাচার বাবা, সব রক্তের খেলা খেলছে। কারোর হাত কেটে পড়ে আছে, কারোর মস্তক ছেদন হয়ে আছে, কারোর পা ছেদ। ওই রক্তের খেলা যখন চলছে, আবার পুরুষ পাখিটা বলছে, গিন্নি একবার মাঠের দিকে তাকিয়ে দেখো, বড় বড় রথ, বড় বড় হাতি, বড় বড় ঘোড়া সব ভেঙে চৌচি। কত রথী মহারথীরা সব প্রাণ হারাচ্ছে, আর আমরা এইটুকু প্রাণ, আমাদের পাখি কুলে জন্ম, আমরা কি বাঁচবো? চলো চলো এখান থেকে আমরা চলে যাই। আবার টুনটুনি পাখি বলছে, দেখি গোবিন্দ কি করে। বারবার স্বামী যখন বলছে সবাই মারা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে। তখন টুনটুনি পাখিটা বলে উঠলেন, ওগো, তুমি বড় বড় রথ দেখতে পেলে, বড় বড় বীর দেখতে পেলে, বড় বড় মহারথী দেখতে পেলে, ঘোড়া দেখতে পেলে, হাতি দেখতে পেলে, তুমি সব দেখতে পাচ্ছ। তুমি কি একবার অর্জুনের রথের সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখতে পাচ্ছ না? একেবারে নয়ন ভরে দেখি না। আর আমাদের কোনদিন হয় বা না হয়, আমরা যে পক্ষী কোলে জন্ম নিয়েছি, আর যদি কোনদিন না হয়, একবার রথের সামনে যে বসে আছে তাকে দেখো। ওকে পাবার জন্য যোগী মনি ঋষি কত সাধক সাধিকা গন্ধর্ব
কোটি কোটি জনম সাধনা করি যার চরণ পাই না, যোগীগণ যোগী পাই না, মুনিগণ মুনি পাই না, ধ্যানীগণ ধ্যানী পাই না, ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না। একবার চেয়ে দেখো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ রে তুই নাকি ভক্তে ভক্তের ভগবান, একেবারে কৃপা করুণা কৃষ্ণ রে। সেই না বললেন একবারে কৃপা করে তুমি কি দেখতে পাচ্ছ না? এইবার টুনটুনি তার স্বামীকে ডেকে বলছে চলো এবার আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ জানো? আমাদের 5টা বাচ্চাকে নিয়ে ওই যে অর্জুনের রথের যে চাকাটা গড়াচ্ছে না, এই বাচ্চাগুলোকে নিয়ে ওই রথের চাকার তলায় আমরা মাথাগুলো পেতে দেব। ছুটে উঠেছে, হ্যাঁ গো আস্তে, এখনো তোমরা বেঁচে আছি, আমার 5টা বাচ্চা বেঁচে আছে, আর তুমি কি না বলছো আমার বাচ্চাদের মাথাগুলো ওই রথের চাকার তলায় দিয়ে দেব? তুমি জানো না যদি চাকাটা গড়ায় আমার বাচ্চাগুলো ওই সামনেই মারা যাবে। বলে স্বামী গো সেটাই তো আমি চাইছি। হ্যাঁ গো তুমি কেমন মা, মা হয়ে ছেলেদের মৃত্যু দর্শন করবে? বলে না, তুমি বোধহয় জানো না স্বামী, এই জগৎ সংসার মাঝে যদি কোনো ব্যক্তি মরা দেহ দেখে কোনো শুভ কাজে যায়, তার শুভ কাজে নাকি সফল হয় গো। সে যেতে তুমি কি কোনোদিন খবর রাখো না? কি বাবা ঠাকুর আপনারা জানেন তো, কোন মানুষ যদি শুভ কাজে যায়, সামনে যদি মরা দেহ বা সব দেহ পড়ে যায়, আমরা কি করি? প্রণাম করে বলি না আজকের আমার যাত্রাটা শুভ হোক, তাই না? মরা দেহ দেখে যাত্রা করলে শুভ যাত্রা হয়। তবে বাবা একটা কথা, কেউ যদি বিষ খেয়ে মরে যায়, গলায় দড়ি দিয়ে মরে যায়, সে মরা দেহ দেখলে কাজ হবে? হবে না। তাহলে কোন মরা দেখতে হবে? যদি কোন ভক্ত মানুষ কৃষ্ণ নামে জিহ্বায় বলতে বলতে প্রাণ হারায়, সেই কৃষ্ণ ভক্তির মরা দেহ দেখে যদি যদি শুভ কাজে রওনা দেয়, তারে শুভ কাজ নাকি সফল হয়ে যায়। তাহলে কৃষ্ণ ভক্ত যদি মরে, সেই দেহ দেখলে কাজ হবে। তো আজকে যে টুনটুনি বলছে স্বামী গো, আমার কৃষ্ণ যে কুরুক্ষেত্রের মাটি অর্জুনের সারথি হয়ে যুদ্ধ করবে, তুমি কি একবারও ভাবলে না আমি ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত, আমার 5টা বাচ্চাকে করেছে কৃষ্ণ ভক্ত, আর একবারে যদি ওই অর্জুনের চাকার তলায় আমাদের প্রাণ চলে যায়,
আর আমাদের এই মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যাত্রা শুরু করে, ওগো স্বামী গো আমার বিশ্বাস, আমার মতো কৃষ্ণ ভক্তের মরা দেহ দেখে যদি আমার কৃষ্ণ যাত্রা শুরু করে, যদি আমার কৃষ্ণ ওই সারথি হয়ে যুদ্ধ করে, স্বামী আমার বিশ্বাস আমার ভগবানের দিন দয়তি শুভ হবে। নিতাই গৌর হরি বল। বলি শোনো শোনো ওগো স্বামী, দিন তয়তে শুভ হবে। তাই তো বলছি আজকের আমার 5টা বাচ্চাকে নিয়ে আমি রথের চাকার তলায় যাব, আর যেই না ওই চাকার তলায় গিয়ে স্বামী স্ত্রী 5টা বাচ্চাকে নিয়ে গলাটা পেতে বসেছে। হরি বল। এইবার যুদ্ধে রওনা দিচ্ছে বাবা। চাকাটা যদি একটু গড়ায়, ভগবান কত দীনতার প্রতিমূর্তি দেখে, ভগবান জগতে কত চিন্তা তাকে করতে হয়। যদি চাকাটা একটু গড়ায়, ওই বাচ্চাদের গলার উপর দিয়ে চলে যাবে। সবে মাত্র চাকাটা গড়াতে যাবে, ভগবান অর্জুনকে ডাক দিয়েছে, অর্জুন দাঁড়া। সখা তুমি ডাকছো কেন? দাঁড়া, আর আমাদের যাওয়া হবে না। এখান থেকে তুমি একটা পান নিক্ষেপ করো, আর ওই পানটা গিয়ে যেন দুর্যোধনের যে হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা বড় মতো না, ওই ঘন্টাই যেন গিয়ে লাগে। কেন সখা আমি তো বুঝতে পারছি না, যেটা বলছি তুমি সেটা করো, তবে দেখো যেন হাতির গায়ে না লাগে। এইবারে অর্জুন যখন বাণ নিক্ষেপ করেছে, ওই হাতির গলার ঘন্টা ধুলাই পড়েছে, আর যেই না ধুলাই পড়লো আর তো রথ যাচ্ছে না। এইবার ভগবান কৃষ্ণ টুনটুনি পাখিকে নয়ন ইঙ্গিত করে ইশারা করে ডাকছে, টুনটুনি যাও, তোমার 5টা বাচ্চাকে নিয়ে তুমি তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার ভিতরে যাও। টুনটুনি যেই না আদেশ পেয়েছে, স্মরণ করেছে ভগবান ডাক দিয়েছে না, সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে নিয়ে উড়ে একেবারে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করেছে। আর ওই ঘন্টার ভিতরে বাবা যেই প্রবেশ করেছে, ভগবান করুণার হাতটা দিয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে ঘন্টাটা উবুর করে দিয়েছে। যেই না উবুর করে দিয়েছে, ওর ভিতরে দিব্যি 5টা বাচ্চা স্বামী স্ত্রী বসে আছে। আচ্ছা বলেন তো, 17 দিন তো যুদ্ধ হলো, আর এক বেলা, তাহলে 17 দিন ওই পাখি তার 5টা বাচ্চা খেত কি? যারা বলে না ভগবান নেই, তাদের কাছে নেই। ভগবান গীতায় একটা শ্লোকে বলেছে না, অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্যবশ্যতি তেষ্টা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম মহম্মহ। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র আমার চিন্তায় মগ্ন হয়, আমি গোবিন্দ প্রতিজ্ঞা করছি যোগক্ষেম মহম্মহ, মানে ভক্তির বোঝা ভগবান মাথায় করে বয়ে দিয়ে আসবে। 17টা দিন যখন যুদ্ধ হয়ে যেত, আমার কৃষ্ণ রাতের অন্ধকারে ওই টুনটুনি পাখি তার 5টা বাচ্চাকে কৃষ্ণ নিজের হাতে খাইয়ে আসতো। আর একবেলা যুদ্ধ শেষ, কৃষ্ণের খেয়াল ছিল না, অনেক ঝামেলা মাথায় পড়ে গেছে, তো 17 দিন খাইয়েছে, একবেলা যুদ্ধ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে কৃষ্ণ, আর মনে নেই ওই পাখিটার কথা। যেই না ভগবানে আমার এক পা বাড়িয়েছে, টুনটুনি ওই বাসার ভিতরে থেকে, ঘন্টার ভিতরে থেকে কাঁদা প্রাণে ডেকে বলে, কৃষ্ণ রে কৃষ্ণ। যেই না কৃষ্ণ বলে ডাক দিয়েছে, চমকে উঠেছে ভগবান। কে কে ডাকলো আমার পিছন থেকে কৃষ্ণ বলে? তাকিয়ে দেখছে ঘন্টার ভিতর থেকে কে যেন ডাকছে। ভগবান ঘন্টাটা তুলে দেখছে 5টা বাচ্চা স্বামী স্ত্রী একেবারে দিব্যি রয়েছে। টুনটুনি পাখি বলছে, দয়াময়
তুমি যখন এই বিপদে আমায় কৃপা করেছো, আমার বাসা তুমি বেঁধে দেবে না? ভগবান করুণার হাত নিয়ে ওই টুনটুনি পাখি 5টা বাচ্চাকে নিয়ে গাছের ডালে তুলে দিয়েছে। নতুন করে বাসা বেঁধে টুনটুনি পাখিকে ওই বাসাতে 5টা বাচ্চাকে নিয়ে সুরক্ষিত ভাবে রেখে এলো। কিন্তু এই কথাটা আমার কৃষ্ণ মা গান্ধারীকে বলেছিল। যেদিন গান্ধারী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ কুন্তি তোর নিজের পিসি, তার জন্য তুই ওর ছেলেগুলোকে বাঁচালি, আর আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে তুই ধ্বংস করে দিলি। সেদিন আমার ভগবান বলেছিল, পিসি মাগো, এই জগতে কেউ আমার আপনার পর নয়। যেজনে একেবারে কাঁদা প্রাণে কৃষ্ণ তোমার হলাম বলে ডাকিতে পারি, আমি ভগবান বয়ে পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, তারে দরজা আমি বাধা থাকি। যেজনে কৃষ্ণ একেবারে ডাকিতে পারে, আমি ভগবান তার দরজায় বাধা